হাই ফ্রেন্ডস, মহুয়াজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের কৃপা এবং ভালোবাসায় খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি 31st নাইট, অর্থাৎ 2024-এর 31st নাইটটা আমার ঠিক কেমন কেটেছিল। সেদিনটাই আমরা গিয়েছিলাম মিনি পার্ক স্ট্রিট, অর্থাৎ লেক টাউন শ্রীভূমিতে, যেখানে পৌষ মেলা এবং ক্রিসমাস মেলা উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছিল এবং অনেক অনুষ্ঠানও হচ্ছিল। এই মেলাটা 24শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত মোটামুটি চলে। রাতের ডিনার সেরে 11:15 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর তারপর পৌঁছে গেছিলাম 11:30টার মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু সাবওয়ে পার করছি আমরা। তারপর যাই হোক ওখানে গিয়ে পৌঁছালাম। এবার তোমরা লন্ডন টাওয়ারটা দেখতেই পাচ্ছ। তারপর ওখানে গিয়ে দেখলাম বেশ সুন্দর করে সাজানো হয়েছে, আর প্রথমে ভিড়টা একটু কমই ছিল, তাই ভিতরে ঢোকার পরে বেশ ভালো লাগলো। তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই এখানে অনুষ্ঠানটা। চারিপাশটা ভীষণ সুন্দর সাজানো হয়েছে, আর আমিও একটু ঢুকে প্রথমে একটু ভিডিও করলাম আর নিজেকে একটু দেখিয়ে নিলাম, একটু রিলস করে নিলাম। মানে বেশ ফাঁকা ছিল দেখে তখন বেশ ভালো লাগছিল। আর এরপরেই শুরু হবে ভিড়টা, আর এতটাই ভিড় হয়েছিল যে তোমরা শেষে বুঝতে পারবে যে কতটা ভিড় হয়েছিল। যারা কলকাতায় বা কলকাতার আশেপাশে থাকো তারা তো জানোই, আর যারা দূরে থাকো তাদের জন্য রাতের কলকাতা, অর্থাৎ রাতের তিলোত্তমা কলকাতা, সঙ্গে ভীষণ সুন্দর সাজানো। আর সিটি অফ জয় কলকাতা, বুঝতেই পারছো সত্যি এখানে প্রত্যেকটা মুহূর্তে আমাদের আনন্দ করে করে কাটে। প্রত্যেকটা অনুষ্ঠানই কলকাতায় ভীষণ জাঁকজমকের সাথে পালন হয়, তাই সেটাই তোমাদের কাছে আবার একদম তুলে ধরলাম সুন্দর করে। আমার বাড়ি থেকে যেহেতু এটা খুব কাছে, তার জন্য কিন্তু মাঝে মাঝে আসা হয়। মেলা বসার পর থেকে এখানে প্রায় আসা হয়। তো আজকে এসেছি রাত্রে একটাই কারণ আজকে নিউ ইয়ার্সের জন্য একটা কাউন্টডাউন হবে আর ফাংশনও হবে। আর ফাংশনের প্রধান আকর্ষণ ছিল জিৎ গাঙ্গুলি, তার জন্যই আসা এখানে। যাই হোক সেটা দেখবো এবং সবাই মিলে একসাথে নিউ ইয়ার্সটাকে আমরা সেলিব্রেট করব, এই কারণের জন্য এখানে আসি। আর প্রত্যেক বছরই এখানে আসি, যত বছর থেকে এটা স্টার্ট হয়েছে আমি তখন থেকে এখানে আসি। আরও অনেকেই আসে, আমার অন্যান্য বন্ধুবান্ধবরা প্রত্যেকবার অনেক ভিড় করে আমরা আসি, কিন্তু এবারে একটু সময় সুযোগের অসুবিধায় অনেকেই আসতে পারেনি। যাই হোক আমরা কিন্তু খুব মজা করেছি। খানিকক্ষণ ফাংশন এনজয় করার পর শুরু হলো সেই কাউন্টডাউন, সেই সুন্দর মুহূর্ত। তোমরাই দেখে নাও কেমন আনন্দ ছিল সেই সময়টা। দেখলে তো পুরো মেলাটা আমরা একটু ঘুরতে ঘুরতে কাউন্টডাউন শুরু হয়ে গেল, এবং কাউন্টডাউনের সামনে এসে দেখলাম কি সাংঘাতিক ভিড়। তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছিলে কতটা ভিড় ছিল। আর ঠিক এইরকমভাবে মজা হয় এবং সেইভাবেই কিন্তু আমরা হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ নতুন বছরটাকে এইভাবেই উইশ করি, সবাই স্বাগত জানাই। তারপরে শুরু হলো প্রায় 8 ঘন্টা ধরে কন্টিনিউ এই বাজির বর্ষণ, অর্থাৎ এখানে এই বাজি একটার পর একটা বাজি সবাই মিলে ফাটাতেই থাকবে এবং এইটাই হচ্ছে আমাদের এখানে আনন্দ। আর যদি ভাই বাজির আওয়াজটাও তোমাদের শোনাতে পারতাম, কিন্তু এখানে কিন্তু আমাদের ফাংশন চলছিল, সেই ফাংশনে কিন্তু জিৎ গাঙ্গুলি এসেছিল। আর জিৎ গাঙ্গুলি যেহেতু তখন, সুতরাং বাংলা সিনেমার প্রচুর গান, হিন্দি সিনেমার প্রচুর গান, এই সমস্ত গানগুলি হচ্ছিল। আর সেই গানগুলোর জন্য কপিরাইট পেয়ে যাবো দেখে কিন্তু আমি তোমাদেরকে গানগুলো শোনাতে পারলাম না, কারণ এই গানগুলো চলছিল। আর তারপরে কিন্তু বাজিটা ফাটার পর ভীষণ আনন্দ হচ্ছিল, বুঝতেই পারছো। আর এতটা ভিড় যে আমার হাতের ক্যামেরাটা পর্যন্ত কেঁপে যাচ্ছিল। দেখে নাও সবাই মিলে নাচানাচি করছে, হুড়োহুড়ি করছে, এই ভিড়ের মধ্যে কিন্তু আমরা সবাই ছিলাম। তারপরেও কিন্তু যখন নিউ ইয়ার্স হয়ে গেল, তারপরে কিন্তু আমরা প্রায় 1টা পর্যন্ত আমরা ফাংশন দেখেছিলাম, অর্থাৎ ফাংশনটা হয়েছিল যার প্রধান আকর্ষণ ছিল জিৎ গাঙ্গুলির গান। দারুণ লাগছিল। ফাংশন শেষ হতেই ফাংশনের জায়গাটায় ভিড়টা বেশ খানিকটা কমে গেল, আর সকলের ভিড় বাড়লো ফুড কোর্টের মধ্যে এবং আশেপাশে সমস্ত রেস্টুরেন্টে। কেউ বা আইসক্রিমের মজা নিতে লাগলো, আর কেউ বা ফুড কোর্টে চলে গেল অথবা আশেপাশে রেস্টুরেন্টে গেল ডিনার সারার জন্য। তখন ফুড কোর্টের ভিড়টা ছিল দেখবার মতো। যাই হোক আমরা আর কিছু খেলাম না, কারণ আমরা ডিনার সেরেই গিয়েছিলাম। আর সম্পূর্ণ ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ফেসবুক থেকে অবশ্যই ফলো করে দিও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো।